আদিকে আমার সবসময় অন্যরকম মনে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে যে রিলসগুলো দেখতাম, আমি যে জিনিসটা নিজে বুঝতে পেরেছি যে গত বছর 24শে জুলাইয়ের কথা যদি বলি, একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যে রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটার মাধ্যমে একটা বিপ্লব হয়েছে। কিন্তু এই বিপ্লবের পরবর্তীতে আমরা দেশের যে প্রেক্ষাপটগুলো দেখেছি, সেটা আমাদের অনেককে আশাহত করেছে। কারণ প্রত্যেকে যার যার দলে ফেরত গেছেন বা দলীয় এজেন্ডাগুলো অনেক বেশি সামনে চলে এসেছিল। সেখানে একজন ওসমান হাদি এসেছিলেন। আমার যার কথাগুলো শুনে সবসময় মনে হয়েছে যে একটু অন্যরকম ভিশন আছে, মিশন আছে। আমি জানি না বেঁচে থাকলে আগামী 5-10 বছরে কেমন হতো জিনিসটা, কিন্তু যে কথাগুলো শুনতাম আমার কাছে কিছু কিছু জিনিস খুব অন্যরকম লেগেছে। আমার প্রথমে মনে হয়েছে যে হাদি শত্রুদের চিনতেন এবং হাদি বুঝতেন যে একজন মুসলিম হিসেবে এরকম একটা সিচুয়েশনে আসলে আমাদের লং টার্ম মিশন অ্যান্ড ভিশন কী হওয়া উচিত। আমি একটা পার্টিকুলার ভিডিওর কথা বলতে পারি যেটা আমাকে 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 আমার ভীষণ ভালো লেগেছে, যে আপনি 10টা প্রতিষ্ঠান ভেঙে দিতে পারেন, 10টা আইডিওলজি ভেঙে দিতে পারেন, রাগের মাথায় গুড়িয়ে দিতে পারেন, কিন্তু এটা আপনি আপনার নিজস্ব একটা আইডিওলজি থাকতে হবে, আপনার নিজস্ব একটা পায়ের নিচের মাটি থাকতে হবে, আপনার নিজস্ব একটা ভ্যালু সিস্টেম থাকতে হবে, সেটা একটা ইনসাফ প্রতিষ্ঠা করার একটা মানসিকতা থাকতে হবে। আপনি যদি আপনার শত্রুর বিরুদ্ধে এরকম কিছু তৈরি করতে না পারেন, আপনি আসলে টিকে থাকতে পারবেন না। একটা রুমের ভেতরে আপনি যদি আরবি জানেন, তাহলে এমনভাবে আরবিটা বলেন যেন এই রুমে আপনার চেয়ে ভালো আরবি কেউ বলবে না। আপনি যদি ভালো ইংলিশ বলেন, এমনভাবে বলেন যাতে এই রুমে আপনার চেয়ে ভালো ইংলিশ কেউ বলবে না। হাদির মৃত্যুর পরে আমি জাস্ট এই একটা জিনিস আমার মাথায় সবসময় রেখে দিতে চাই, কারণ এই সেম ভিশনটা আমি সবসময় লালন করি। আমার নিজের কাছেও সবসময় এক্স্যাক্টলি এই জিনিসটাই মনে হতো যে আমরা এই জিনিসটা বুঝি কি না, যে আমরা প্রত্যেকে এক একটা প্যাসিভ রোল প্লে করি। আমি আশেপাশের সমাজে যেটা দেখি, যারা ভীষণ অনেস্ট মানুষ, তাদের কনফিডেন্সটা নাই যে আমি কোনো একটার ব্যাপারে আমার মতামতটা দিব। আমরা খুব একটা সহজ, স্বাভাবিক, ছিমছাপ, নিরাপদ মৃত্যু, নিরাপদ জীবন আসলে সবসময় বেছে নেই। এবং আমরা যারা সৎ মানুষ দেখি, তাদের নিশ্চুপতাকে আমি অন্যায় মনে করি, কারণ তাদের নিশ্চুপতা আসলে, তাদের চুপ করে থাকাটাই আসলে যারা অন্যায়কারী তাদের কণ্ঠ অনেক বলিষ্ঠ করে দেয়। তাই হাদির কাছ থেকে যদি আমরা একটা জিনিস শিখি, হাদি গত 1.5 বছরে, এর আগে আমরা ওসমান হাদিকে কয়জন চিনতাম? ওসমান হাদি এই অল্প সময় আসলে দেশকে কি দিয়ে গেছেন, সেই প্রশ্নও অনেকে করতে বসেছেন। আমার কাছে, আমি যে জিনিসটা হাদিকে কাছে থেকে দেখেছি, হাদি কথা বলে গেছেন, এবং হাদি যখন কথা বলতেন আমাদের প্রত্যেকের কাছে মনে হতো যে সত্যি বলছে। আমাদের প্রত্যেকের কাছে এমন একটা অনুভূতি হতো যেটা মন থেকে আসছে, এবং এই কথাগুলোর ভিতরে ইনসাফের কথা ছিল, এই কথাগুলোর অন্যায়ের প্রতিবাদ ছিল, এবং একটা লং টার্ম ভিশন ছিল আমাদের অদৃশ্য শক্তিগুলোর বিরুদ্ধে কিভাবে আমরা ধীরে ধীরে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। হাদি মানুষ তৈরির কথা বলেছেন। হাদি কোন মানুষ তৈরির কথা বলেছেন? আমরা যারা বলছি আমাদের সন্তানদের আমরা হাদির মতো বাড়াতে চাই, কি বানাতে চাই, আমরা এটা বুঝতে পারছি কি না? হাদি মানুষ তৈরি করতে বলেছেন, এবং জাস্ট মানুষ, যে মানুষের স্কিল সেটস আছে, যে মানুষ জানে এই পৃথিবীতে কি পারপাস নিয়ে এসছে, এবং ন্যায়ের পথে, ইনসাফের পথে যে মানুষ থাকতে পারে। হাদির মৃত্যু একটা, হয়তো কিছুদিনের মধ্যে আরও অনেক কিছু আসবে। সামনে নির্বাচনটা নিয়ে আমার মতো, আমি জানি আপনাদের প্রত্যেকেরই একটা আতঙ্ক আছে। আমি কখনো চাই না বাংলাদেশে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হোক। একজন হাদিকে এফোর্ড করাও আমাদের জন্য ভীষণ ভীষণ কঠিন। একজন হাদি এসেছিলেন, আমরা এই হাদিকে হারিয়েছি। হয়তো শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা বেশিরভাগ মানুষ তাকে ভালোবাসছি, এবং হয়তো আল্লাহ যদি কবুল করেন তাহলে শেষ বিচারের দিনে তার আরশের ছায়ায় শুধুমাত্র তার জন্য ভালোবেসেছিলাম বলে হয়তো আমরা একসাথে দাঁড়াতে পারবো। আমরা আমাদের হাদির জীবন থেকে, হাদির আরেকটা সুন্দর কথা আছে যে আপনি যদি বেডরুমে মারা যান অথবা আপনি যদি রাস্তায় মারা যান, দুটোই মৃত্যু, আপনি কবরেই যাবেন। বেডরুমের মৃত্যুটা কি আসলে আমাদের জন্য অনেক বেশি আরামের মৃত্যু?
এবং এই জিনিসটাও আসলে আমরা ভাবতে পারি। যারা বিপ্লবী তারা হয়তো একভাবে ভাবেন, কিন্তু সেদিকেও যদি আমি না যাই, সাধারণ আমরা কেউ, আমাদেরকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন, কোনো মানুষকে আল্লাহ কোনো পারপাস ছাড়া পাঠাননি। আপনি একজন গৃহিণী হন, আপনি একজন বাইরের মানুষ হন, আপনি একজন বিশাল প্রভাবশালী কিছু হন, আপনার জীবনের একটা অদ্ভুত পারপাস আছে। আমরা যখন জীবনের সেই লক্ষ্যগুলো বুঝে যাই, যে লক্ষ্যে অন্য মানুষের জন্য করার একটা প্রচেষ্টা থাকে, সততা থাকে, এবং সবচেয়ে বড় যেটা ইন্টেনশন, আমাদের যদি এই নিয়তটা থাকে, তাহলে আল্লাহ যদি আমাদের কবুল করেন, তাহলে এটাই একটা সার্থক মানব জীবন। কিন্তু এমন একটা জীবন যে জীবনে সবাই হাততালি দিয়েছে, কিন্তু আপনি জানেন আপনি ন্যায়ের পথে নাই, আপনি জানেন যে আপনার নিয়ত সুন্দর না, আপনি অনেক হাততালি পেতে পারেন, কিন্তু বীরের মতো মৃত্যু আপনার জন্য না। এক শুক্রবারে হাদির মাথায় গুলি করা হলো, আর এক শুক্রবারে ওসমান হাদি আমাদের কাছ থেকে চলে গেল। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন এভাবেই হয়তো নিজের কাছে আপন করে নেন। ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে যেন কবুল করেন। আজকে তার জানাজা হবে, দাফন হবে, এই দোয়াটাই করি। এবং ওসমান হাদি আমাদেরকে সত্যিকার অর্থে খুবই অল্প সময়ে যে ছোট্ট ছোট্ট মেসেজগুলো দিয়ে গেছেন, আমরা সেগুলো যেন গভীরভাবে লালন করি, এবং এই মৃত্যুটাকে ঘিরে আমরা যেন নতুন আর একটা পলিটিক্স শুরু না করে দিই। কিছু মৃত্যুকে অবশ্যই পবিত্রই থাকতে দেওয়া উচিত।